হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যারে পিতা বলতেন তার নাম ছিল আজার। আমি বলছি উনি যারে পিতা বলতেন, এখানে একটা ব্যাখ্যা আছে, ওই দিকে আর যাচ্ছি না, প্রসঙ্গ আজকে ওইটা না। উনি যারে পিতা বলতেন তার নাম এসেছে আজার। আজার সহ হযরত ইব্রাহিমের বাড়ি ছিল ইরাকের বাবেলে। সেখানকার মানুষগুলো ছিল আকাশ পূজারী, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী। তারা কল্পিত দেব দেবীর মূর্তি বানাতো আর সেজদা করতো, ইবাদত করতো। হযরত ইব্রাহিম এসে বংশের মানুষকে বুঝালেন, তোমরা যেগুলো করছো এই সব হচ্ছে অযৌক্তিক কাজ। কি কাজ? অযৌক্তিক কাজ না? আপনি বাবা, আপনি মাটি দিয়া মূর্তি বানাইলেন, খোদা মনে করে ইবাদত করলেন, আবার আপনি এটা নিয়ে ভাঙ্গা চুরা নদীতে ডুবাই দিলেন। এটা কেমন কথা? একটা মজার কথা বলি আপনাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত ওমর, কুননা ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া। হযরত ওমর বলেন, আমরা ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। কি দিয়ে? এগুলোরে ইবাদত করতাম, যখন ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? হযরত ওমর তথ্যটা দিবেন, আমাদের জন্য সুবিধা হয়েছে না? তা আমি মনে করি হিন্দুরা মাটি দিয়া বানায় খাইতেও পারে না, এগুলো আটা ময়দা দিয়া বানাইলে অন্তত পরে রুটি বানায় খেয়ে ফেলতে পারে। হযরত ওমর বলছেন, আমরা জাহিলি যুগে মূর্তি বানাতাম কি দিয়ে? এগুলোর ইবাদত করতাম, দেব দেবী। ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম, সমস্যা হইতো না খেজুরের বানানো। আমাদের দেশে মূর্তি পূজারীরা বা ইউরোপ আমেরিকাতে পাথর দিয়া মাটি দিয়া মূর্তি বানায় খাইতেও পারে না। এই ক্ষেত্রে আবার আমার আরেকটা বিষয়, এখন হচ্ছে সংবিধানের পূজা চলতেছে। আমরা ঈমান এনেছি কোরআন ও সুন্নাহের উপর, মানব রচিত কোন সংবিধানের উপর বাংলাদেশের মুসলমান ঈমান আনে নাই। এটা নিয়ে বিপদে পড়ছে। বিপদ আবার হচ্ছে প্রেসিডেন্টের কারণে। উনি আগে বলছে এক কথা, এখন বলে বাহ, তোমরা বাঙালির তো কপাল পুড়ছো, এমন নেতাই পাও যারা সকাল বিকাল মিথ্যা কথা বলে। সকালে একটা, এটা তোমাদের দুঃখ দুর্দশার মূল কারণ। তোমরা কখনোই এই জাতি সঠিক সত্যিকার আল্লাহওয়ালা মানুষকে নেতা বানাইতে পারো নাই। বেনামাজি, শিরকপন্থী, কুফরপন্থী, পশ্চিমাদের দালাল, ভারতের দালাল, বেঈমান, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, নেশাখোরদেরকে তোমরা নেতৃত্বের আসন দিয়েছ। এই জন্য তোমাদের কপালের কোনো পরিবর্তন নাই। কম আন্দোলন হয়েছে, বাঙালি কম রক্ত দিয়েছে। 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এদেশের মানুষ স্বাধীনতা হারিয়েছে। আমার দৃষ্টিতে 2024 এখন পর্যন্ত এদেশের মানুষ স্বাধীন হইতে পারে নাই। তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলনে, রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের দাবিতে, রক্ত দিয়েছে 71-এ স্বাধীনতার দাবিতে। তারপরে সুদীর্ঘ 52 বছর দেশ স্বাধীনের পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। 24 সালে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে তোমরা। দেশ তো স্বাধীন হয় নাই। বাংলাদেশের জনগণের কোন অধিকার আছে পশ্চিমাদের বাদ দিয়া নীতি নির্ধারণ করবে? আছে? আমরা স্বাধীন কোথায়? আমার দৃষ্টিতে মিডল ইস্টে আরব রাষ্ট্রগুলো পুরা স্বাধীন। তারা নীতি নির্ধারণ করতে পারে নিজেদের মন মতো। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দেশও স্বাধীন না, বাংলাদেশও না, পাকিস্তানও না, ভারতও না। একটা স্বাধীন দেশ আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, ওইটার নাম আফগানিস্তান। কারণ শরিয়া আইনে তারা দেশ চালায়।
আমেরিকারে বুড়াঙ্গুল দেখাই দিছে। আমেরিকা $7.5 বিলিয়ন আফগানিস্তানের রিজার্ভ আটকাই দিছে। মাত্র 2 বছরের মাথায় এত অর্থনৈতিক উন্নতি ঘটেছে আফগানিস্তানে, এখন তাদের আফগান মুদ্রা ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহর দ্বীনের শরীয়তকে মেনে নিলে এমনি আল্লাহ বরকত দেন। আগে আফিম চাষ করত, নেশা। শরিয়া আইন কায়েম হওয়ার পর আফিম চাষ বন্ধ। এখন চাষ হয় জাফরান, স্যাফরন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। 1 কেজি। আপনারা যে কিনেন যে 500 টাকায় 3-4টা, এগুলো জাফরান না, এগুলো হচ্ছে সেমাই। রং দিয়ে আপনাদেরকে দিয়ে দেয়, সুতা। আপনার মনে করেন জাফরান কিনছেন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। আফগানিরা যেন সোনা চাষ করতেছে। সারা দেশে চোর নাই, কারণ চুরি করলে হাত কেটে দেয়। ধর্ষক নাই, ধর্ষণ করলে পাথর বর্ষণ। সবাই নামাজ পড়ে, নামাজ না পড়লে বেত্রাঘাত। মহিলারা চাকরি বাকরি ব্যবসা সব করতে পারবে, শর্ত পর্দার সাথে যাও। ওরা স্বাধীন, আমরা স্বাধীন? আমরা তো আমাদের সেন্ট মার্টিনটাই রাখতে পারতেছি না। এখন থেকে আইন হচ্ছে ফেব্রুয়ারির পর কেউ যেতেই পারবে না। কোন দিন যেন আবার শুরু হয় যে এখন থেকে পাসপোর্ট ভিসা নিয়ে সেন্ট মার্টিন ঢুকতে হবে। ঠিক নাই? আমি আপনাদের এই দেশ স্বাধীন আপনারা করছেন 5ই আগস্ট। আমি নারায়ণগঞ্জের মহাসমাবেশে 8 তারিখ 9 তারিখ বলেছি, দেশ একটি গজব থেকে মুক্ত হয়েছে। আমার ভয় হয় আরেকটা গজবে যেন না ঢুকে। আপনাদেরকে সেজন্য চোখ কান খোলা রাখতে হবে। ছাত্র যারা, ওদের বয়স কম। আন্দোলনের সংগ্রামী বিপ্লবে আবেগ লাগে, কিন্তু দেশ চালাতে আবেগে চলে না, বিবেক লাগে। ওদের তো বয়স কম, আবেগ আছে, বিবেক নাই। এই জন্য রাজনৈতিক দলের নেতাদের উচিত দেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে অভিভাবক মেনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করতে হবে। আলেম ওলামা ইসলামপন্থীদের বাদ দিয়া রাজনৈতিক নেতারাই যদি মনে করে আমরা যা খুশি তা করব, তাইলে আরেকটা ধরা খাইতে হবে। আমি সাবধান করতেছি। আমার লেকচার গুলো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায়। শুরুতে তো অনেকের ভালো লাগে নাই, কমেন্টসে বুঝতাম ওনাদের সুবিধা লাগতেছিল না। এখন বুঝতেছে যে না, যে কথাগুলো বলছে তা তো আলামতে বোঝা যায়, মিলতেছে। ঠিক কিনা? কারণ আমরা যে কোনো সমাধান দেওয়ার আগে কোরআন সুন্নাহর নীতিটা দেখি, তারপর বলি। ভারতের মালাউন পত্তলিকরা আমাদের শত্রু, কিন্তু যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা বন্ধু হবে কেমনে? এই নীতি তো মনে রাখতে হবে, মনে রাখতে হবে না? সম্মানিত সঠিক বলছিলাম, পূর্বের নবীগণ বলেছেন ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যে জীবন বিধান এনেছেন ইসলাম, এটা শুধু আরববাসীর জন্য আনেন নাই, গোটা মানব জাতির জন্য। সেজন্য পূর্বের নবীগণ ডেকেছেন হে আমার জাতি, কিন্তু বিশ্ব নবী বলেছেন হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করবেন আল্লাহ। এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। ইবাদতের অর্থ কি এটা একটু ব্যাখ্যা করতে হবে। ইবাদত হবে কার? আল্লাহ। এখন প্রশ্ন, একটা প্রশ্ন ছিল না, আপনারা তো মনে করিলেন না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ। এটা বলেন নাই? বলতেন রবের ইবাদত করো, কেন? উত্তরটা লাগবে? ও আরে বাবা, ঘুমায় যাচ্ছ তোমরা। স্টিভিনা চলে গেছে? আছে।
রাতও তো বেশি, 11টা 20 হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট, আর 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 20 মিনিট ইনশাল্লাহ না। এরপর তো আমি কুলাবে না শরীর, আর 15 থেকে 20 মিনিটে আমি মেসেজটা দিতে পারবো ইনশাল্লাহ। একটা লোকও দাঁড়াতে পারবে না। আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই, এই নিয়ত আছে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে সম্মিলিত মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার মাবুদকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এই কথা কেন বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করো? তোমরা আল্লাহর ইবাদত করো, এটা তো বলতে পারতেন। প্রশ্ন আসে না? আল্লাহ, আল্লাহর জাতি নাম। আমার আল্লাহ যত বড়, সুবহানাল্লাহ, ওনার এই নামটাও তত বড়। এই নাম থেকে বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না, সম্ভবই না। এই জন্য দেখেন সূরা ফাতিহায় আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? তিনি পরিচয় শুরু করলেন রাব্বিল আলামিন, যিনি সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ওনার প্রথম পরিচয় কি দিলেন? রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম ওহীতে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক। প্রথম ওহী তো আল্লাহ বলেন নাই ইকরা বিসমিল্লাহ। তার হাবিবের কাছে প্রথম ওহী আসলো গারে হেরাতে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুন আপনার রবের নামে। কোরআনের শুরুতে তিনি আপন পরিচয় দিলেন, তিনি রব। প্রথম ওহীতে তিনি নিজের প্রথম নামটা নিলেন, তিনি রব। কোরআনের শেষ সূরাতেও দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, ওখানেও আপন পরিচয় দিলেন, তিনি মানব জাতির রব। বলেন সুবহানাল্লাহ। কেন? তার কারণ আল্লাহ রব, আমরা আব্দ। আব্দ বা বান্দার পক্ষে আল্লাহর আল্লাহ নাম থেকে পরিচয় লাভ করার জ্ঞান বুদ্ধি নাই। বান্দা সহজে তার মালিক আল্লাহকে চিনতে পারে আল্লাহর রুবুবিয়তের পরিচয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। তিনি রব, তিনি কি? এখন রব কাকে বলে?